হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কোন কোন কারণে আপনার ফাইবার অ্যাকাউন্ট একদম পার্মানেন্ট রেস্ট্রিক্ট হয়ে যেতে পারে, অর্থাৎ চিরতরে বন্ধ। আপনি যদি ফাইবারে কাজ করতে চান তাহলে এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, কারণ একটি ভুলও আপনার পুরো ক্যারিয়ার নষ্ট করে দিতে পারে। সবচেয়ে বড় ভুল হল একই ওয়াইফাই, একই ডিভাইস বা একই তথ্য দিয়ে একাধিক ফাইবার অ্যাকাউন্ট খোলা। ফাইবার একে সরাসরি পলিসি ভায়োলেশন হিসেবে ধরে এবং বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাকাউন্ট পার্মানেন্ট রেস্ট্রিক্ট করে দেয়। মনে রাখবেন, এক ব্যক্তি একটি অ্যাকাউন্ট। অনেকেই ভুল করে ফেক নাম, ফেক ছবি বা অন্যের এনআইডি বা পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট খোলে। ফাইবারের এআই সিস্টেম খুব সহজেই এগুলি ধরে ফেলে। একবার ধরা পড়লে অ্যাকাউন্ট ফিরে পাওয়া প্রায় অসম্ভব। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম বা ইমেইল যেভাবেই হোক ফাইবারের বাইরে বায়ার নিতে চেষ্টা করলে সেটা বড় ধরনের অপরাধ। ফাইবারে এর জন্য ওয়ার্নিং আসে, তারপর রেস্ট্রিকশন, আর বারবার করলে পার্মানেন্ট ব্যান। বন্ধুকে দিয়ে রিভিউ নেওয়া, নিজে অর্ডার করে রিভিউ দেওয়া, অথবা আমি তোমাকে দেই তুমি আমাকে দাও, এগুলো ফাইবারের চোখে খুব বড় ধরনের ফ্রড। এর ফল একটাই, পার্মানেন্ট রেস্ট্রিকশন। গিগ ইমেজ, ডেসক্রিপশন কিংবা লোগো যদি অন্যের কাছ থেকে কপি করেন, সরাসরি গিগ ডিনাইড, অ্যাকাউন্ট ওয়ার্নিং এবং পরে রেস্ট্রিকশন। ফাইবার সবকিছুই অটোমেটেড সিস্টেম দিয়ে স্ক্যান করে। লোকেশন পরিবর্তন করে ফাইবার অ্যাকাউন্ট খুললে সেটা ফাইবার ধরে ফেলে। ভিপিএন ব্যবহারে ফাইবারে কাজ করার ঝুঁকি সবচেয়ে বেশি, কারণ ফাইবার ধরে নেয় আপনি কিছু লুকাতে চাইছেন। বাইরের পেমেন্ট পেতে চাইলে, রিফান্ড স্ক্যাম করলে বা আনঅথরাইজড কার্ড ব্যবহার করলে ফাইবার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট বন্ধ করে দেয়, কারণ এটা তাদের টার্মস অফ সার্ভিসের সবচেয়ে সংবেদনশীল অংশ। অনেক বায়ারকে একই মেসেজ পাঠানো, অযথা অফার পাঠানো অথবা সাধারণভাবে সন্দেহজনক আচরণ, এগুলো ফাইবারে স্প্যাম হিসেবে ধরে। স্প্যাম বারবার করলে অ্যাকাউন্ট আর খোলে না। হ্যাকিং, অ্যাডাল্ট সার্ভিস, ফেক ডকুমেন্ট, নেগেটিভ এসইও, এমন সকল অবৈধ কাজ ফাইবারে কঠোরভাবে নিষিদ্ধ। এগুলো দিলে আপনার অ্যাকাউন্ট তৎক্ষণাৎ পার্মানেন্ট রেস্ট্রিক্ট হয়ে যায়। যদি আপনার গিগ বারবার ফাইবার রুল ভাঙার কারণে ডিনাইড হয়, তাহলে এই ভায়োলেশনগুলো জমা হয়। বেশি হলে অ্যাকাউন্ট শেষ পর্যন্ত পার্মানেন্টলি রেস্ট্রিক্ট হয়ে যায়। তো বন্ধুরা, এগুলোই ছিল ফাইবার অ্যাকাউন্ট পার্মানেন্ট রেস্ট্রিক্ট হওয়ার প্রধান কারণগুলো। ফাইবারে সফল হতে হলে অবশ্যই নিয়মগুলো অনুসরণ করতে হবে, সৎ থাকতে হবে এবং নিজের কাজের মান ধরে রাখতে হবে। আশা করি আজকের ভিডিও আপনার জন্য উপকারী হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান পরবর্তীতে ফাইবার নিয়ে কোন ভিডিও চান। ধন্যবাদ।